কই যাস বার হইয়া আমি ফিশারি দিতাম বা ফিশারি তোর খুব ভালো লাগে ইয়া দরকার কা চক্কর মারি আইছো তুমি কই দিতাই আমার সারবার উরুগুরু মরেন না কোন ইয়াল্লা এটা মাতিস মাইটা লাভ নাই রে বা এটা মরের বাসের বুঝছো বুঝছি পোল্ট্রি মুরুক তো বুঝছ আনিবা আমিও বিয়াখলা আমি কইছি তা পোল্ট্রি না হই অন্য কোনটা করি এখান থেকে ফলটি মুরু কিটু মরে ওনে চিন্তা করছি কি তা জানোসনি হ্যাঁ ওনে চিন্তা করছি ফার্ম বাদ দিলেই সব মুরুগ এখানে বেচিয়া আর অন্য কলোনি করি কলোনির বাড়া কিন্তু নগদ এখান আজার জোর তুফান আও করোনা ভাইরাস আও আমার কলোনির বাড়া তো দিতে এখান ঠিক আছে যে তুই করো তুমি আমার লগে রাখো কিন্তু তোরে লগে রাখতাম রে বা তুই তো আরো কুফা তোরে লইয়া পয়লা ফার্ম ওপেনিং করলাম না বাদে তুই আমার আধা খানো মাছ দইরাত বাসাইয়া তুই গেলে গিয়ে আমার কাছে পার্টনারশিপ বাইঙ্গা লইয়া না বা ফিশারিত বালা সুযোগ সুবিধা বালা হইছে আমি লই গেছিলাম গে যারে খালি তুই নানি আমার আপন ছোট ভাই হইয়া না কে খাইলিস যদি তুই মারপেটর ভাই নাও যে তোমার সাইডটা থাবা দিলাম না আর খান গড়া লাল করে আচ্ছা এবার রাগ কইরো না তুমি আমার কলোনি ইয়ে রাখো শরীর রাখো শরীর রাখতাম তোমার যে কলোনিতে আমি পার্টনার রাখতাম টেকা খে দিব টেকা কইতো কেন টাকা পয়সা দিবা আর কি ও টেকা তো তোর টেকাও পয়সা দিতা নিবি আমিও কইরাম আমার গুলো দিতা পয়সা তোর গুলো দিতা তোমারে দিলে তো আমারে দিবা দুইজনের সমান সমান দুইজনের সমান ঠিক আছে আচ্ছা রে বাহ বাইসাবে দোকানে তোর কোনো অসুবিধা নাই আমার গুণ ঠিক মতো দিলে বলছি বুঝছো আচ্ছা যাও হইবে না পার্টনার হইবে না তারও বাতি যাও মোটরসাইকেল খান্দাত খারা হইয়া মাত্রায় কিন্তু আমারে দিকে একবারও মাথাইলে না বড় হয়ে গেছো নাই নি তুমি খেয়ে তোমার মাথাইতাম তুমি খাইবু তোমার মাথাইতাম ওই তোমার মাথাইতাম ওই বদলে কোনো কথা আছে কোন চাই মাথর ও ফুনো মা তাই কি নয় তাই না মাথা নি লাগবে নবাবর গরো নবাব এক বাপ লইছো বেটা দাড়ি সাইড গেছা লাম্পা কইছো লাই তুমি নকছ তুমি মুরব্বি হই গেছো সেট হই গেছো নবাব হই গেছো তোমার লাখাল বেটা নি তা ছুটকির লগে উড়াইলিম বুঝছো নি বুঝাইতাম পারছি ইতা টাকা পয়সা থেকে তো তাকে ভাই সাহেব মাইরা গিয়া টাকা পাতলা খরচ বলিতাম নি দূর মাসে মাইরা টাকা পাঁচটা বাবা বললে জানি রে বাবা বল তোমরা টাকা আছে যাও কি রে বাবা বল তোমরা বাপ লইয়া মারতো বাপ বাপ কিতাবা কত সময় ইনো বইয়া যে বেটাগিরি মাত মাতলায় তখন তোমার এলাকার কিন্তু তোমার 1 পয়সার দামও দিল না আরে বাবা কিতা কইতা এটা তো 4 টাকা ফুটানি করা 4 টাকা ফুটানি করা মানে এরা খেয়ে ভাই এগুতাকে বিদেশ আজ 20-22 বছর ধরে বিদেশ যে গেছে কোনো দেশও আইছে না বাইয়ে টাকা দে ওটা টাকা দিয়ে তারা ফুটানি দেখা ও আচ্ছা বুঝছি ওটা টাকা ওটা দেয় গো আউরান পাইবে আর এক জিক্সার চালা নানি 4 টাকা চালাইরা তো এর লাগে বুঝরা না যে বিয়া দো বললাম মাতে খুগে এরা মাতে তারারে সময়ে মাতে এলো আর নাইলে ওটা ফুয়াইতে আমার সামনে মাতিয়ে যাইত কি তাও আমার দাঁত ফলাই দিলাম হইছে হইছে আর ফারা মারা লাগতো না আমি বুঝি লইছি এই গাঁত তোমার পাওয়ার কতখান আছে বাঘ না রে তুই ওটা দুই ফুয়ার কথা শুনিয়া আমার যেটা মনে করে ওটা কই দে আমার পাওয়ার সম্বন্ধে তুই কিতা জানাস আয় সামনে আয় তোরা আমার পাওয়ার দে বিশ বছর পরে আইলাম বা হইতে সব তো দিয়েছি হ্যাঁ খালিও রাস্তাঘাট দেখলাম একটু বড় হয়েছে বুঝছেন আর তো কোনো উন্নতি নাই কিতা রাজু ভাই সাহেব আপনি এখন কইতে তো কেন আইতাম পারি নানি আর কইতে কি মানে আমি বিদেশ আসলাম বিদেশ থেকে আইলাম না কইলাম কই আখতা ধরে বলা না খাওয়া না তুমি আখতা ধরে আইছো এর লাগে ওই না একটা তোমরা লাগে এমন জানে টানলো
ও আচ্ছা আচ্ছা ইয়ে কই ছোট মিয়া কই গোরা শুন ও ছোট মিয়া ভাই আও বাইসা বাইছুন বারো ও ছোট ভাই তাড়াতাড়ি বারো যাও বড় ভাই আইছুন কিতাবে উনি কোন কিতাবে ইয়ে আও তাড়াতাড়ি বারো যাও বড় ভাই আইছুন কিতাব ওরা খালি বড় ভাই একটা 20 বছর ধরে তা যা কুকু খবর নাই ইয়া আল্লাহ মাবুদ কুতারো বিমানে লাগে কেন দিতে আইবে বারো আইলে না তুমি দেখতা গরো ভাই আমার লইবনি কুতারো বড় বড় ভাই আইছো কিতা হইছে ইয়া মালিক সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই যাবা আখতা আখতা ওয়ালাইকুম সালাম কিতা গো ভালো আছো নি কই তো নাইলে ভাই যা কই তো নাইলে কই থেকে আমার এই প্রশ্ন হলো আমি বিদেশে আসলাম বিদেশ থেকে এলাম বিদেশ তো নে ও আখতা ধরে কিতার লাগি আইতে আইবা হিনো বিদেশ আসলাই রুজি রোজগার আসলাই খাম খাস করছো দুমসে টাকা পয়সা রুজি করছো রুজি তাকতা আইতে এখানে জিও ও একটা কথা হইলে নি কিয় কয় একটা করে আইলা এখানে তুইও কস আমি বুঝলাম তোমরা কিন্তু খুশি নাই নি জানি আমি আওয়াজ ভাই সাহেব তো আমাদের বিয়া শাদিও করছে আমি তো 20 বছর বিদেশ থেকে আইলাম ওই ওই আমি আইতাম পারি না আমার একটা জানাই টানলো তোমরা দেখতাম আমি এর লাগি আইছি হঠাৎ করে না কইলাম না ফোন কইলাম এদিন বলে বিদেশ আছো রুজি রোজগার করাই আরো 700 বছর করো বিয়া শাদি যখন করছো না একবারে আইবা বুঝছো না একবারে দেশ বাবা না আসলে হাসা কথা হইল কি আমি চিন্তা করছিলাম যে আরো 5 বছর থাকিয়া শেষ করে একবারে আইব। কিন্তু কফিলে ডাকিয়া আমারে কইল যে তোমার তো মেয়াদ শেষ তুমি ওখানে আইলো টাকা তাই না যাও ফাও হরি গেলাই না কফি তো দূর তুই যখন বেশি বুঝোস আমি বাবা বলে গেলে আমার টাকা দিলেই বলি বেশটা আপনি চেষ্টা করতে আসলা চেষ্টা করার আচ্ছা তুমি আমি এখানে একলা বড় ভাই কিতা লাগি মাত্রা ও তোমার তো নাকি তো মুখ নাইনি দেখো সাইন তুমি তো আচ্ছা আশ্চর্য আমি একটা জিনিসে আশ্চর্য হইলাম আমি কেউরে না জানাই আইছি আমি তো পারতাম না একটা ফোন করতে পারতাম না আমি ফোন করছি না তোমরা সারপ্রাইজ দেওয়ার লাগি আমরা আমি মনে করলাম আমরা খুশি খুশি হইছি, আপনারা এমন খুশি হওয়া হইছি ভাই সাহেব আপনারা বুঝানির মতো ভাই সাহেব, এখন- নাই দাও নাই আপনি আত্মা দড়ি আইলে আমরা কোনো রেডিও নাই আপনারা যে আমরা রিসিভ করতাম এটা কোন ধরনের সারপ্রাইজ আপনি দিলেন আমি বুঝলাম না আমার বাড়িতে আমি আইতাম ওয়াইসা কুড়া ভাঙা বিশালর দাম আছে নিবা দুনিয়ায় ও। কুড়া ভাঙা বিশাল মাইরো গিয়ে আড়ি যায় এগুলো দাম নাই তুমি বিদেশ তো নে ক্যান্সেল হই আইজো কফিলে তোমারে ডেট এক্সপায়ার করে আচ্ছা রাও ছোট ভাই তাই মনে হতেন তাই আইছন আমরা খুশি তাই লইয়া নাচমু ও আমরা এইগুলা টাইম নাই ভাই সাহেব বুঝাই তো টাইম আচ্ছা আইসো বালা কথা কিতা দেখো মনে করছেন ভাই সাহেব কিতা হতায় না হতায় দেখো চিন্তা কি ভাবনা তার করার রানা কিতা করতা বিদেশ থেকে দাম পাইলে না দেশওয়ার দাম পাইবা আমি 20টা বছর বিদেশ কাটাইছি যদি হলে তোমরা যেতে পাঠাইছি আমি আজকে আইছি ওটা আমার প্রাপ্য আছে আমি আমি আসলে আমি বুঝলাম না আমি কিতা করতাম তুমি কিতা হতায় আমরা কিতা করতাম তোমার আখলে যেটা কুলায় ওটা তুমি করো আমরা দিকানো জিগাই দরকার আছে আর 20 বছর রুজি কইরা দিছো ও কুটা দিবা লাগি তুমি দেশ আইছো না কিতা মাই খাইছো তো খুটা উনবাই না ইয়াল্লাহ তোমার নাম হইলা প্লিজ মুখ বন্ধ রাখো ছোট ভাই সাহেব বড় ভাই সাহেব যেগুলা আইছুন দেশে এখন রাগুসা করিয়া কোনো লাভ হইতো না বুঝছেন নি আর তার না রুজি তো হকলেও মোটামুটি খাইছুন এক কাম করো কাতাই না আইছুন যেগুলা আপনার গরু আপনার রাখুক কাতানটা করে দিন ও কিতা মাতাই গো তুমি ও কিতা মাতাই গো রাজুর বউ তুমি ও কথাটা তুমি সঠিক কইলাই আমরার কাছে রাখতাম আমরা একলা খাইছি রুজি আমরার কাছে রাখতাম তোমরা জানো আমার এখানে রুম দুইটিয়া দুই রুমের মাঝে আমরা থাকি এক রুমও তখন আমার হৌরি তারা তো আমার কাছে তখন হকলেও যান ও কিতা কইলা রেবা ছোট ভাই আমার রুম দুইটা খালি আছে ঠিক আছে খাইল বাদে আমার হরুড়ি আইবা আমার দিওটা তো বুকিং হবে আমার কিন্তু আমার জামাই রাস্তা থেকে তুইলা লইছেন আমার গনগুছি নাই নি ভাই সাহেব আপনি তো কিতা মাত্রা হি ইনসাফ বিচার খাটাইয়া মাতন জন্য আমার রুম যদি আমি ভাই সাহেব দিলে আমার মা বাপাইয়া রইতা কই ও। রাস্তা তুইতা নি গিয়া তারা তে ভাই সাহেব এখন তোমরা জায়গা দিবা এখন আমরা কিল্লা জায়গা দি মাফরা জায়গা দুঃখ আপনি আপনি বুঝো কিলা কিতা করা যায় আপনিও দিতে পারতেন না আমরাও দিতে পারতাম না তোর কিতা করার পুরান বাড়ি আছে তাই হনো দক্কা পুরান বাড়ি জিও আমি 20 বছর আমার মাথার কাম পাও বলে এলো দিল টাকা পয়সা পাঠাইছি এই বাড়ি ঘর আমি বানাইছি তোমরা যে সময় যেতে চাইছো এই মোটরসাইকেল কিনতে এই মোটরসাইকেল আমি সবটা পাঠাইছি সবটা দিছি অতটা করার পরে আমি 20 বছর পরে দেশ পাইছি হওয়ার পরে আমি পুরান বাড়ি থাকতাম বাবাজির চিঠি বা ভাই সাহেব বাবাজির চিঠি তোমরা থাকো ইয়া আল্লাহ তো কিচ্ছু তোমরা যে স্মৃতি রক্ষা করো ভাই সাহেব অত ইমোশনাল ভাই কইবা না আমরা জানা বুঝছো না এটা হুনার টাইম আমরা দিছ নাই এরা গরো কিতা তুমি নুবাই কিতা করতা তারা যেহেতু গেছি যাইও বড় ভাই সাহেব ওরা খারাপ দেখি তোমরা বুদ্ধি বা করা যা দেখ তোমরা চেষ্টা করা ভাই
আমি পুরান বাড়ি থাকতাম 20টা বছর আমি কষ্ট করে আর বিয়ে করছি নিজের ভাই ফিরিয়ে চাইছি তারা যত স্বাদ আহ্লাদ সবটা আমি পূরণ করছি কিন্তু 20 বছর ধরে আমি এটা কিতা দেখলাম এই অবস্থা যদি জানতাম আমি কোনো সময় দেখে বুঝলাম না আল্লাহ তুমি আমার হেউ দয়াকার করলে না গেলে আমার কোনো হাত খাইলে না গেলে তোমার জন্য আমি কিতা কইতাম মাইসে একটা কথা কনানি যে লাম্পা মাসের বুদ্ধি কম তোমারে বিয়া করা পরে আমি কেন বুঝছি মাই গো মাই মানুষ তো সিধাই দুনিয়া চলা জানে তুমি কোসাই আমি বুঝছি তো তুমি লইয়া আবার আমি বুঝছি আমি লইয়া হবো দেখলে বুঝতা এর আগে তুমি এখানে বুঝলা না আমি তোমার টানিয়া লইয়া হল আছে কিতা লাগে নিশ্চয় কি তুমি যাচ্ছে এইটা আছে না তো মাথা দরকার কিতা আমার একটা প্রশ্ন উত্তর তুমি দেও চাই ও জন্য বাইসা বড় বাইসা কথা কইরা 20 বছর আমি বিদেশ আসলা এই সব রেটে খাবো আমি দেশও ফাটাইছো খার অ্যাকাউন্টে ফাটাইছো ছোট বাইসা বড় অ্যাকাউন্টে তো তুমি এখানে তানে গোস্তা ছোট বাইসা বে গোসুন না তুমি তুমি কোন লাখা নো বড় বাইসা বে গোসবা না যে তা করা টাইম তালর বাইরে খরচ দিয়ে তাই জেলাতে খাওয়া বেশি বেশি খাইছই অন্য ওটা বিলাসিতা পছন্দ হলো ওটা কিনছই তাই না তালর বাইরে গোসুক আমরা ওটা পারতাম না ঠিক আছে আমার বড় হইলো ছোট ভাই তাইনো মাথা ব্যথা না তো আমার তো মাথা ব্যথা না তাই দায়িত্ব নিতা এখন জেলা তুমি আমার লোক মাকলা ঠিক ও ওলা তারা সামনে গিয়ে মাতবা আগো এগিয়ে কোনটা মাথাত যাইবা না বাদে বিপদ হইবা তুমি হুরো হুরুলা মাতা কিটা বিপদ আবার কিটা বুঝছি না ইয়া আল্লাহ আমি খারে বিয়া করছি আল্লাহি হল তো তোমার আমার বাঙ্গিয়া বুঝান লাগে কিতা লাগি ও জন্য তোমার বড় হইছা কিতা টেকার মেশিন আসলা মাই গো মাই বিদেশ বইয়া বইয়া মাথার কাম ফাও ফলে রুজু করে দিছ না তুমি তুই ওই কিতা করছো বিলাসিতা করছো এখনই কিতা জিক্সারে এখনই আরন ফাই মাই গো মাই এক বিলাসিতা করা করছো যে প্লাট যেটা মনে চাইছো তা করছো এখন কিতা এখন এর বিপরীত তুই জীব বাইসা বখন দেশও ফিরিয়েছো কারণ ডেট এক্সপায়ার বিদেশও মাইসারা রাখেন না এখন তুমি যদি বসো সকলটা তুমি দেওয়া লাগবো অতদিন যেটা তুমি বুক করছো তুমি তার নিতে সকলটা দেওয়া লাগবো বুঝো না নি সুতরাং তার দিয়ে আমরা বসতাম না জেলা পারো ছোট ভাই উঠে ঠিক আছে ওখানে করা লাগবে দিলো আমি ও ওলান আমার কাছে জেলা মাত্রা ওলান গরম হয়ে মাত্রি হলো শোনা ও তো নরম হয়ে দুনিয়া চলা যায় না ঠিক আছে অসুবিধা নাই মাত মনে করুন দেখো নে এটা সকল সময় তুমি আমার লগে হো বাড়ি দেখে এলে বাইসাবর সামনে গিয়ে কোনটা ছিল না মাত বন্ধ হইছে তুমি দেখো আমি মাত কিলা তুমি ওখান দেখো তুমি যাইবা তো এখন আমার লগে ওলা আমার মাত্রি হলো আমার মা দুদিন পরে আইবা যদি ইয়া করো মাঠে তো আও খালি দেখো আমার মা সুদা বাড়িয়ে দিবা আমার মা যদি ইন্নত না থাকো না আমি তাকে তুমি মনে করো না অসুবিধা নাই আমি কেন ব্যবস্থা করলাম তাই আমি ব্যবস্থা আল্লাহ টেনশন নাই আবার টেনশন না করিয়াও পারি না চিন্তা করা ওখানে বাইসাব জেনে আইলা আখটা ধরে কিতা করা যায় বাইসাব ওগুলো যাও চিন্তা করো বুঝছো সাফ সাফা হইলাম বাইসাব আপনি প্রশ্রয় দিবেন না তুমি বাইতে ইচ্ছা করে সব করতে আল্লাহ প্রশ্রয় দিতাম না ওইটা তুমি কইরাম না দিতাম ওইটা সপ্তাহ পরে একটা বিষয় চিন্তা করি আমি রাজু আমরা দিও ভাই যে স্বাবলম্বী বাইসা বড় কথা নেই বড় বাইসা বড় টেকা দিয়ে এই বিল্ডিং হয়েছে তার বিদেশও 20 বছর রুজির একটা অংশ হইল গেলে এই বিল্ডিং বড় বাইসা বড় 20 বছর রুজির টেকা দিয়ে আমি জায়গা উলিয়েছি রাজু জায়গা উলিয়েছি আমি ফার্মর ব্যবসা করলাম রাজ্য ফিশারি করে তাও নিজস্ব জায়গা ফিশারি নিজস্ব জায়গা ফার্ম মুরগির ফার্ম এটা সব হইল বড় বাইসে আবার 20 বছর রুচির টেকা আমরা আগে কোনটাও আসলো ফুরার বাড়ি গেছো না বাবাজির বাড়ি বাড়ি বাঙালি গ্যাং বড় সো ইঞ্জিনার তিনি জি ফায়ার কপটা টাইম নেবে টাইম লেফ দিয়া আবার কিছু বাড়ি ওখানেও দুটো বড় হয়েছে বাইসা বিদেশ দিয়ে না আমরা বাইক তখন কিটা হতো তো বাইসাবের মাথার তুলে রাস্তা দিই মা একটা তানোর দায়িত্ব আসলো তাই পালন করছই
তার দায়িত্ব তাই পালন করছো আর আমরা দিই ভাই আমরা দায়িত্ব আমরা পালন করতাম না দায়িত্ব পালন করতে করো না করলো কি ও যেন তার 20 বছর অত পরিশ্রম করিয়া অত টাকা ফাটাইছো সব তো তোমার আমাদের ফাটাইছো না নি ওই আমার এটা ওগুনটার যদি হিসাব চাই তুমি দিতে পারবে ফাটাম নাই ইয়াল্লা ইয়াল্লা ফাটাম নাই তাই হিসাব মনেও নাই শুনানো কিতা করছি না করছি এটা তো দিওকে বাইকটা ছিটে খাই দিয়েছি তোমার উপর নির্ভর করে এখন তুমি যে টাইম আমার দায়িত্ব নেওয়া যাও কিন্তু পুরা তুমি ফাঁসি যাবে কিলা কিলা ফাঁসি আমার তোরা ইঙ্গিত কারণ প্রত্যেকটা হিসাব প্রত্যেকটা পয়েন্টে তোমার হিসাব দেওয়া লাগবে তুমি কত টাকা কোন আনুক কি তাকে খরচ করছো না করছো এটা হিসাব দেওয়া লাগবে না ওই ইয়াল্লা ইয়াল্লা এটা তো আমি চিন্তা করছি না রে আমার তো আমার মাথা পাইছি না রে এর লাগলাম তোমার কই আমার বই গুফিয়েছু বুদ্ধিয়াল কই তোমার বুদ্ধিয়াল ডাকি আমি বুঝছো ভাই সাহেব দুজনে আমি আশ্রয় দিতে তো আমি হিসাব দেওয়া লাগবে আমি টাকা পয়সা পাল্টে দেওয়া লাগবে রাজু তো ভুলতাও না বিপদ দিয়েছি না বেশু না আমি তো দায়িত্ব লোয়া লইতে ভাই সাহেব গিয়া ডাইরেক্ট কই গিয়া কই কোয়ার দহন তো টাকা পারি কমে যাও গিয়ে তুমি খালি বাড়ি ফুরান বাড়ি যাও গিয়া আমরা বুঝছো ওলা কইয়া বিদায় দিই তো ইতাত না আর আমি ইতাত নাই শুনে মুখা মুশকিল মানে বিপদ হতো এর লাগি তো দেখছো নি মাই গো মাই টেলেং বেটি যে রাজুর বউ বেটি শিকাউরি বেটি কি দাম দেখছো তাই তো আমি আগে আগে ফাটা খেতে লেগে গেছি গরু তাই যে সেই শিকাউরি বেটি না আমি যে কলকাতার আগে শিখ মারে একটা উচ্চ পার নৌকা হাওড়া বেটি তোমার তো ইটা তুমি ফেসবুক না তুমি ফেসবুক তোমার বুদ্ধি আছে উঠো উঠো ভাই সাহেব গিয়া সান্ত্বনা দিয়া নাই আমি যে টেনশন করাম পয়সা বলে বুঝতে পারাই তাহলে এই গান বুঝছো বুঝতে পারাই আমি যে তামলারি টেনশন করা বুঝাইতে গিয়া দেখাই বুঝাম আমি কোন মায়া দয়া প্লিজ প্লিজ পয়সা আপনি যাও আমি খালি পাই ফুরান পাই খুব চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি জানি ভাই সব সপ্তাহ পরে তোমার একটা অবদান আছে আমরা স্বাবলম্বীও আছে কিন্তু ভাইসা একটা বিষয় চিন্তা করে দেখো হৌরী কিন্তু মা বাপ সমতুল্য তারা তুমি দেখো এটা করতাম না তারা এখন গড় একটা রুম দখল করে যাবো বুঝছো দেখো ভাইসা চিন্তা সপ্তাহ পরে হয়েছে নানি ভাইসা আমরা যে সময় যেটা চাইছি যে জাত মোটরসাইকেল কইছি ব্যবসা যেটা হয়েছে তুলতাম আমরা দিয়ে দিছো তুলে দিছো এখানে আমরা অস্বীকার তোমার অবদান আছে ভাইসা আমরা পিছনে খুব কষ্ট করছি ভাইসা তোমার লাই মায়া হয় দুঃখ করে রয়েছে খুব কষ্ট লাগে কিন্তু ভাইসা ও ফারক আমরা দিওটা পাই ও ফারক ফারাম এটা কথা আছে ভাইসা যে বুঝে দেয় না সি তুই ঘুমাইবা বুঝছেন আমরা সি তুই ঘুমাইতাম চাই কিন্তু বুঝে দেয় না বুঝে ধরে না বুঝছেন ভাইসা ও দেখো ভাইসা আমি তো হরো নিজে কষ্ট দিয়ে তোমার রাখতাম বুঝছো তোমার লাগে কষ্ট লাগে তোমার তো বাসা নিয়ে কলোনি তো দিতাম পারতাম আমরা পুরান বাড়ি বালা আছে এটা মারই শক্ত শক্ত আছে যাও কি হলো যাও লাগে দুদিন আমরা তোমার সাহায্য পুরা চাউলটাই কিনিয়া দিমুনে খায় কত দিমুনে লাগিলে আমরা দিমুনে এটা লাগবে ঠিক আছে না মাতস না তুমি মাত্রায় আমি আর ইনো মাত্র তুমি আমার সাহায্য করো নালা রে তোমরা লাগে আমি চিন্তা করছি আমি সারা জীবন কইলে কিন্তু বিয়ার সাথে পর্যন্ত করছি না 20টা বছর বিদেশ কষ্ট করছি ও তোমরা আমারে কইরা দিয়ে আমারে দরকার লাগলে সাহায্য করবে বাবা বালা খুবই বালা রে তুমি তান কিটা চাও না চাও কথা তো পয়সা বুঝাইয়া কই দিছো এখন পয়সা ডিসিশন লোকটা তাই কিটা কথা তাই বিদেশ যাইতা না পুরান বাড়ি দিতে তাই বুঝো কথা কিটা কথা অত তা মাথা তুই নকরো দরকার আমি দেখি পয়সা মাতুকা কোন তাই না নিরে বই থাকলে ওই বনে হোকা চাই না তো সময় আমরা আসেনি আপনারা দেওয়ার কারেন্ট রুলেট আছে বা পুরান ভাই কারেন্ট সকলটাও আছে লাইট জ্বলে ফ্যানও আছে পুরানা ফ্যান এটা লাগাই না আর আপনি নিসাবার ফাঁকা ও অসুবিধা হইতো না বাক্কা খাম পুরাইছি বাক্কা দেয়া কষ্ট করছে যাও হইছে আল্লাহ
আমি বুঝছি, দেখা তুলে ধরেছে আমি বুঝছি তোমরা বদলে গেছো, তোমরা একবারে নষ্ট হয়ে গেছো। আমার কোনো ভরসা নাই তোমরা। আমি তোমরা এসে কিচ্ছু চাইলাম না, তোমরা ব্যবসার পয়সা দিছি, ব্যবসা করো, আমি কোনো বাট চাইতাম না। এই যে ঘরটা বানাইয়া দিছি আমি তারও বাট চাই। ইয়া আল্লাহ কত কুড়া দিতা পাইছে এগুলা বন্ধ করুক আইছুন মান আমার দেখা কথাটা শুনো, আমি এমন বেশি কিচ্ছু কইলাম না। আমি যে জায়গা জমিগুলা কিনছি, আমার ওই জায়গা জমিগুলো আমার একটু বুঝিয়ে দেও, আমি ওগুলো একটু লাড়াচাড়া করিয়া খাই, কারণ আমি আর বিদেশ যেতাম না। জায়গা জমি দিতাম, হয় খার জায়গা জমি দিলে আমার কেন? আমার জায়গা জমি না, আমি পয়সা পাঠাইছি কিনছি। আল্লাহ পয়সা ফাটাইছো তুই কেন? আমরা অস্বীকার নাই কে? তোমার পয়সা দিয়ে লইছি জায়গা জমি, লইলে রয়েছে জায়গা জমি তো লইছি সবিতা আমার নামে আর রাখুন না, বুঝছো না? এটা তো তোমার নামে লইছে, তোমার নামে লইলে তো তোমার যেটুকু তোমার দিলেই না, বুঝছো? তোমার পয়সা দিয়ে লইছি কেন? আমরা শিকার, আমরা দিওয়াই মিশা মারতাম না। তোমার তার নামে হইলেও তো আমার দিতে হয়, হইলো তো কোনো অসুবিধা আমি দেখলাম না। আচ্ছা, বুঝলাম না। ব্যাংক লোন লইলি জায়গা ভাই সাবর বয়স হইল ভিতরে শতানি গেল না ইয়া আল্লাহ আল্লাহ ফয়লা থেকে আপনি যে লাস্ট কত হিসাব নিকাশে কিতা দরকার? হ্যাঁ, তোমরা জিতা বলা লাগে কথা করো। বুঝতে রইছা? ব্যাংক হারাইয়া নানি লোন লইয়া ইগিয়ে করছে হিসাব, আমি করছি মুরগির ফার্ম, আরো বহুত ফার্ম লইছা। এখান মাইল গেছে ওই কিছু কুয়াইছি হইল কিছু ব্যাগটা দিয়ে তুলিয়া দে পাইছে, ওরা তো পুরা বাই যাইবা তুলিয়া দে। থাকো, আমি তুলতাম পারি, আমার শক্তি কোনো আছে আছে হার ভাইয়া দুইটা শান করতে পাইছে, তুই জানিস মানে ঠিক আছে আই আই পয়সা ওইটাতে যাই গিয়ে আমরা খারাপ পাই না আমরা ওইটা ভাইসা ভাইসা আমরা মনে আসলো আসলো টাকা কিন্তু আপনাকে দিলাম, কিন্তু আমরা তো বিপদ পড়িয়া ব্যাংক হারাই দিচ্ছি, বুঝছো? যা ভাই সাহেব আপনি কইছি যাইতে হয় তোমরা ভিতরে। আমার তো দিদি করে তারা ভাই হয়ে স্বীকার করছে, তোটা ভাই এই বিয়ে করার পর থেকে একেবারে নষ্ট হয়ে গেছে। আমার তো এখন মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি তো এখন নিঃস্ব, আমার কিচ্ছু নাই। কিরে বন্ধু, কি অবস্থা? না রে বন্ধু, এত চিন্তা করতেছিস কি নিয়ে? একটা না চিন্তা করাম যে এখনো তো দিন রাইট হয় না? হ্যাঁ, তাইলে মানুষের লগে এরকম বেইমানিটা কেন করে? তো করবে তো, স্বার্থ শেষ হয়ে গেলে তো মানুষ বেইমানি করবেই। এখন তো স্বার্থ তো দুনিয়া। স্বার্থের দুনিয়া তো ভাই ঠিক আছে, কিন্তু মানুষ রক্ত লগে বেইমানে করে কিলা? হ্যাঁ, আপন ভাইয়ের লগে বেইমানে করে কিলা? এটা তো বুঝলাম না। আসলে বিষয়টা কি আমরা ভাইকে বল। না, ও গেছিলাম আমার নানা বাড়ি, বুঝছো নি, পাখানি। এখন একটা ফ্যামিলির, বুঝছো নি, তারা 3 ভাই। বড় ভাই মিডল ইস্ট থাকে বিদেশ, আর ছোট 2 ভাই। এখন বড় ভাই একটা না 20 বছর আছিল বিদেশ, আচ্ছা, বুঝছো? ছোট যে 2 ভাই, এক বাইরে R15 মোটরসাইকেল কিনা দিছে, এক বাইরে জিক্সার মোটরসাইকেল কিনা দিছে, একটা বাড়ি বানাইছে, বুঝছো? এখন 2 বাইরে বিজনেসও লাগেও টেকা দিছে, একবার না অনেকবার বিজনেসও লাগে টেকা দিছে, জায়গা জমিও কিনছে, বুঝছো নি? এখন বড় ভাই আইছে দেশও, এখন কিতা করে জানো? ছোট 2 ভাইয়ে বাইরে জায়গা দেয় না। এটা হয় তুমি একবারে আইছো, তে বাড়ির জায়গা নাই। ছোট ভাই হয় আমার 2 রুম, এর বড়টা যে গু হগিয়ে হয় আমার 2 রুম, তুমি নো থাকতে পারতাই নাই। অথচ তারা 2টাই বিয়া শাদিও করে লিছে। বড় বিয়া শাদিও করছিস না, ও তারারে মানুষ করাত গিয়া এলাকা তো বড় ভাইয়ের অবস্থা শেষ। এখন তো বেটা নিশ্চয়ই ইয়া দেশে আইছে, এখন আপন ভাই দেখতে পারেন না, তারা ইয়া দিলাইছে, কয় ও ফুরান বাড়ি যাও, বাঙ্গা বাড়ির যাও, ইনো কোনো জায়গা নাই তোমার, খেনে তুমি বিদেশ থেকে আইলাই, এখন হইব কিতা? খুব জঘন্য একটা কাজ করছে। এই জন্য যারা বিদেশ থাকে তাদের আত্মীয়স্বজনকে সব টাকা দেওয়া ঠিক না। আরে ভাই, তার নর আপন ভাই, বেটা বিশ্বাস করে দিছে, ওটার লাগে ওলা বিমানে করতো নি। আচ্ছা খাইতে খা, বেটার কিছু দিয়া খাইলে না খানে? আরে ভাই, চোরে চুরি করলে কি রাইখা চুরি করে? সবই তো চুরি করে নিয়ে যায়। বেচারা তো ভুল করছে,
ইখান ঠিক আছে বেচারা ভুল করছো কান মনে করিলাও ই টেকাগুলা যদি বাই এন্টার কাছে না দিয়া বেটার কাছে রাখতো এখন জেলা বেটা দেশও আইছে তে বাই এন্টে মাথা তুলে নাচলো না তান্ডে লইয়া বুঝছো এটাই দুনিয়া ভাই কি জঘন্য। আচ্ছা পরে চিন্তা বাদ দে, এখন কি করবি? চাটা খেতে যাবি নাকি এখানে বসে থাকবি? চাই ওগরো খাইলি মনে না ঘরের চা ভালো না, চল রুল ভাই দোকানে যাই চা। চলো। আল্লাহ মামলা আমার বুঝাইব আমি এবারে চিন্তা না ও বিয়া করব না আমার তো কিতা বা কিতা তোমারে দিলাম তো পুরা বাড়ি থাকতায় না আরামায়েশ করতায় বাপর পুরা না বিটা বিটা মানে সিটি লইয়া রাখতায় তুমি নয় যাই পেটে লাগে কুসা কুসি করায় কিতা একদম বাড়ি এমন যাচ্ছ ওটা কই যাই দিও পুরো দলা করলা কেনি দেখো আমি তো আইসি তোমরা এসে কিছু কইতা এটা তো তোমরা বুঝরা ঘটনা হইল ওই যে আমি আইলাম বিদেশ থেকে আমি তো আমার সময় আসলে আমি একবারে খালি পকেটে আইছি আমি কোনো পয়সা লই আইছি না তখন আমি আবার পরে তো তোমরা আমারে ফিরাইয়া দিলেই লাই কোনো সুযোগও দিলাই না সেই মলান হকানো যতদিন দরকার আছিল কফিলে আমারে যে মায় করে রাখতো তার দরকার নাই আমার ঠেলাইয়া বিদায় করে দিল তখন আমি তোমরা কাছে একটা কথাও কইতাম চাইলাম যে আমি তোমরা কাছে কোনো দাবি করলাম না যে ওটা করো ওটা দো আর ওটা দো আমার কোনো দাবি নাই আমি আমি তোমরা কাছে এটা কিচ্ছু কইতাম না তোমরা তো মোটামুটি পয়সার অভাব নাই কিন্তু আমি যে ঠিক মতো খাইয়া বাঁচতাম বুঝলি ও অবস্থাও আমার না এখন তোমরা যদি তোমরা তো পয়সা বাক্কা আছে জমাইছো অন থাকি যদি আমার কিছু পয়সা দাও আমি আবার ফেরত দিলাই খরচ হিসাবেও দাও আপাতত একটা কিছু করি করার পরে না নিজে সময় আমার পয়সা হইব এগুনটা ফেরত দিলাই দেখো রে বাবু দয়া খান করো ফার্মেনির উপর দিতে দিতে পারবে তুমি ওই আমি আমি মারতাম ছোট ভাই স্যার আপনার সমস্যা কিটা ঠেলা মারাই দিকে আমার সময় উঠে দিলাই না কিটা আমার সময় কিটা টিখাল পান্ডি লিয়ে বই রইছিল না কিটা আর বড় ভাই স্যার আপনি যে শিয়ানা মানুষ আল্লাহ 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 গো পয়লা দিন যে ব্লাইস ছোট ভাই স্যার খালি ওখানে মুখ দিয়ে বাক করছিল যে আপনার যদি কোনো সাহায্য লাগে আমরা দিব নি ওখানে এখনো মাইন্ড রয়েছে দৌড়মারি ওখানে লিয়ে উসিলা দিয়ে আমরা গরু আইছি ঠেকানি থাকি মাইক তো মাইক তো শিয়ানা আপনি সাইকেল এক পয়সা দিবা আমরা কিন্তু পান্ডি লিয়ে বই রইছিল না কিটা বড় ভাই সাহেব দেখছেন যে সুন্দর ইয়া টাকা বুঝরা এখন তো বড় ভাই সাহেব কথা কই আমরা ইকা লাগবো ইলাকা টাকা পূজা লাগে বালা না করছিল ও তুমি যে ভাই কিতা যে কইতা বড় ভাই সাহেব বড় ভাই না সব না না কথা হোক তাই বড় ভাই টাকা কই জানি কি হাতি কামে লইয়া বই যাচ্ছি না তোমারে দিতা ইও না দেখো আর কোন ভাই দি ফাম বুঝতো নি যদি ফাও না না তে দেখো মনে কোন ব্যবস্থা নি করা যায় দেখো ওই যে তোমরা কইলে আর কোনো মুখে দেখো আমি কোন মুখে গিয়া তার গেছে টেকা চাইতাম 20টা বছর বিদেশ কাটাইয়া আইছি তখন যদি আমি গিয়া গ্রামের কোনো মানুষের কাছে দেখা দিতে তো আমার সিসি করবো তোমরাও তো ইজ্জত যাইব একটু তা দেখো না রে তোমরা একটু চেষ্টা করে দেখো পয়সা দেখো গা দেখা আমার সব ব্যবসা লাগাই আপনি দেখো কিছু করতে পারেন আমার কাছে একটা মনে তো একবার টাকা আমার জামাই আমার খালি পয়সা এক পয়সা দাও না তো না সারা টাকা আমি ব্যবসা লাগাই দিছো বুঝছুন তুমি যখন টাকা ব্যবসা লাগাই দিছো আর আমি কিটা টাকা বাক্স উপর লইয়া বইতাছি না আমার ফেলে আরো টাকা তুই জানো সাথে আমি মুরগি ফার্ম ধরে বড় করছি মই মই আমি আবার যাও বলাই ইন্ডিয়া আমি টাকা কই পিটাম পয়সা না বুঝে ফোকাস হলো পয়সা পয়সা চলে আছে পয়সা একটা করতে না পয়সা বাড়বে তো ভাই মায়া আছে ভাই তোমার লাগি আমরা মায়া আমরা কম করি না খুব আঘাত লাগে কিন্তু পয়সা কষ্ট লাগে তোমার যে খালিয়াতে ফিরিয়ে দিলাম কিন্তু ওই সরি এটা করা নাই বুঝে দেখ বুঝছো না মনে তো জানি না রয়েছে তোমার একটা টাকা দিতে বাবা নেই বুঝছো আদা শেষ সাউন্ড দিতে ভাই না নাই আছে আমরা লাগবো এটা করে দিই আদা শেষ সাউন্ড পয়সা বড় না বুঝছো তুমি যখন বাইরে দিয়ে হইছা আনা কিস্তি মিস্তি ওটা তুমি দিওর ভাই যে ফরু পাই তো তো চাই না কোথায় হাসালাম না আর আমার বুদ্ধি ধরা লাগতো না আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা সুখে থাকো আমরা সুখী আছি ভাই দোয়া করবা দোয়া করবা আল্লাহ আরো সুখী রাখো ওই দোয়া পেশ করে করুক আর আল্লাহ আপনারও ভালো রাখুক আপনি তো দুদিন পরে খালি আমরা করে ধরে আপনি আইন না জানেন তো বিরক্ত লাগে কেন খাইলো বইয়া সময় নষ্ট করলাম উঠে যাই
দেখো চাই দেখো চাই। দেখা মায়ে জ্ঞান লইয়া যাইছি দেখো চাই কথা দোয়া আমি পারতাম না তোমার যদি তুমি গো হলো ইয়াল্লা 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 তোমার একো বাইয়ে কো তেলেস মাতি মাইক ঘুমাইতে তা করুন কিটা ফলে দেখি ফট করে মুখে পারে গেছে তো পয়সা বেটে খালি দা যেমনি খালি আমি টিপ মারলাম বাদে কইলা না টাকা নাই কিটা অসুবিধা নাই এটা চিন্তা করে তুমি দেখা হইবা ওখানে এখন তো কইরা বই যে খান হইবা ওখান ফলে তো দিলেই তো আসলা টাকা কেন কো আমরা দিতাম মানে ছোট পয়সা দেখা কি শিয়া না ফট করে তোমার উপর লাই দিলে আগে তুমি টাকা দিতা তাই টাকা খাইতে কম পাইছো বড় পয়সা করতে না কেন আমরা দিতাম গো তাই না দিলে দিলে অসুবিধা নাই আমি তো আছি আমি তো তোমার কথা জানি তুমি দেখা হইবা ওখানে আর কোনো যদি আমার কোনো কথা বার্তা শুনতে না শুধু আমি মারবা ফুলে যাই আমার একটা দিক দিয়ে আমি ওখানে না বললাম ইয়া আল্লাহ ওহার মন টাকা শুন সাইডও দিবা ইতো অত হেল্প করতাম দিতা গো আমরা নিজেও খাইতাম ভালো আমরা সৌদা খানা না তাই দুদিন পরে পরে এসে আর দিবা আমরা দিলে কথা বলা দিতা খাওয়াই যাই বড় ভাই শুধু একদম ও কাশিম চাচা কাশিম চাচা ও কাশিম চাচা আমি ইসলামউদ্দিন বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি চিনছো না দিবা আমি নূর ইসলাম বা ও আচ্ছা আচ্ছা নুর ইসলাম চাচা ইয়া আমার আসি তো রে বাবা বালা আল্লাহ যথেষ্ট পরিমাণ পাল্লা রাখছে শুনিয়া কষ্ট লাগছে আর বরদা চাইল না কইলাম তো যাই বাতি করে দেখি আই কতদিন পরে দেশও আইছে ঠিক আছে চাচা বালা করছো যা ভিতরে বই আমার চিঠি আও চাচা বো না বল তুমি না 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 রে বাস চাচা এটা কিটা হো সারা জীবন বিদেশ কাটাই আইলাম আর হলো পরিবেশে থাকতেও সরমও করে চাচা কিটা করতাম ওই রে বাবা এখন তো কপালও বুড়াই থাকলে যেতে হয় আর কি বাবা রে ভুল তো তুমিও করছো 20টা বছর বিদেশে নেই আপন ভাই তোরে টাকা পয়সা দিয়া আজ বড় লোক বানাই এই টাকা যদি তুমি তারারে না দিয়া তোমার কাছে রাখতাই আজ তোমার ভাই এনতে তোমার মাথা তুলিয়া রাখো আজ তুমি তারার কাছে টাকা পয়সা দেওয়ার কারণে আজকে তোমার দূর দূর সুসু করে তার না চাচা এটা অসুবিধা নাই ফরর কেউ নাই তো আমার ভাই মার পেটর ভাই খাইছে অসুবিধা নাই বুঝছি রে বাবা খাও তুমি যদি চাও আমরা পঞ্চায়েত লইয়া বইতাম পারবো গাঁও পঞ্চায়েত লইয়া বইয়া তোমার হক তোমারে দিত তারা তারার হক তো তোমারে দিত না বাবা। না না ব্যাপার হচ্ছে আমার হোক তো আর বাইরে করে নিয়ে দিলে ইচ্ছে না দিছে আমার ভাই এনতে খার আমার ভাই যদি সুখী থাকে আমার কোনো অসুবিধা নাই বুঝছি 20 বছর বিদেশ কাটাইয়া ইয়া তুমি ওখানে বাঙ্গা ঘর থাকতে আর তারা বিল্ডিং গো থাকতো বাবারে জিক্সার আর আর1 ফাইবর সব দেই এলাকার মানুষ থাকতে পারে না তারা যে আরামে আছে না তারারও আরামটা দেখে আমারও আরাম লাগে আমার কোনো অসুবিধা নেই খাও আমার ভাই বাবারে মানুষ দেখছি কিন্তু তোমার লাখান মানুষ দেখছি না তুমিও আগর লাখান সিধাও রইলা তোমার ভাই আনতে তোমার ঠকিলিছে অথচ তুমি কইরা তারা সুখে থাকতো আর তুমি দুঃখে থাকতাই তুমি আজ বাঙ্গা ঘর থাকায় আর তারা থাকলে বিল্ডিং আচ্ছা আচ্ছা মনও সুখ থাকলে মানুষ গাছতলা তো আরামে ঘুমায় আসলে আমার তো কোনো দুঃখ নাই আমার তো পয়সা কেউ বাইরে কেউ খাইছে না আমার বাইরে এনতে খাইছে আমার মার পেটর বাইরে এই না আমি দুঃখ করতাম কেন বাতি যা দুঃখ লাগে রে বাবা তোমার লাগে সারা গাঁর মানুষে তোমার কথা মাতে কতদিন বিদেশ থাকিয়া ভাই আনতো এত টাকা পয়সা দিয়ে আর আজ তুমি ওলা থাকায় খুব কষ্ট লাগে বাতি যা বুঝছো ও বা যদি গাঁও পঞ্চায়েত লইয়া না হবো মামলা একটা দো না খালি মামলা একটা দিলেও তো তারা তোমার টাকা পয়সা তোমার না দিয়ে না না কিতা কবা চাচা উপরে দিয়ে যে পালাইলে তো নিজের উপরে পড়ে বা কিন্তু আমার নিজের খাইলে যে খাইলেও না অসুবিধাটা এটা খাও খাও তারা যদি খাইয়াও শান্তি থাকে ওখান থেকে শান্তি আসলে রে বাবা তোমার মনটা অনেক বড় আর নাইলে তোমার ভাই আনতে তোমার লগে যা করছে ওই চাচা এটা মনে করতাম চাইলাম না খামাইয়া দিতাম আটা যখন তোমার খাওয়াইতাম দিতা বা চা আমি নিজে বানাইতেই চাও খাইতাম না না ওরা কিলাম লাগে খালি মুখে কতদিন পরে আইছো তোমার লগে যে মারছি তোমারে যে দেখছি তো আমার মন ভরে না, গেছে এই ঠিক আছে। খাইয়া তোরে ওয়াফিয়াট বড় মন তো পড়তো না না রে বাচ্চারা আমার আসলে মনে বানাইতাম পারলাম না 20টা বছর পরে দেখা এর মানে আমার ঘরেও আইসো মনে পরিবেশে আইসো আমার নিজেরও খারাপ লাগে একটা কাপ চা চা তো খাইলাম মানে বড় কেউ থাকলে না আচ্ছা এটা কিচ্ছু নাই আমি তো আছি আমার পক্ষ থেকে খাইতে হয় না নিবার চা আচ্ছা ঠিক আছে একটু একটু আমি যাইলাম আর আমি ইয়া মানুষটাও আগল লাগানো রইল সরল সোজা আস্থা জীবন মানুষের উপকার করল তার যে ক্ষতি হয়ে যায় এগুলো চিন্তা করে
বাইরে বুঝলাম না কোন আমার জ্বালাইয়া কোন মিটাই না খায় খায় পা খাইয়া আইছে এটা কথা গেছি একটা একটা করি নানি একটা একটা করি বয়লা ট্যাং উঠে দিয়ে হ্যাঁ বয়লারের ট্যাংটা তো নিছে গুফরে দিয়ে উঠতে কিটা লাগি রবিশটা খারাপ করায় জেনে না একটা একটা করি নানি মরি মরি নানি আস্তা ফার্ম খালি নিছে খালি কেন শেষ নাই খালি ফার্মও শেষ নাই যত সাইড ব্যবসা আছে সব সাইড ব্যবসা ধরা খাইলাম ও যে বালু ব্যবসার লাগে এখানেও দিছিলাম টেকা 12 লাখ এ বাগি গেছে টেকা লইয়া বাগি গেছে খাইছি আর একটা দোলা ও যে কাপড়ের ব্যবসা এখানে পার্টনার হয়েছিলাম ইনো দিছিলাম 10 লাখ টাকা ইগুন নাইটা হল সালান বালা নিয়েছে কি মাইয়া নেও তখন আমি আসি চিন্তা করছি উভা হয়তো লাগলো আমি লাগাইছি আমি ইচ্ছা করে লস মারাইলাম ব্যবসা আমার মাথায় খান করেন না আমি যে এই যে লোন দখল কিনছি লোন যদি ঠিক মতো পরিশোধ করতাম না পারি যে সুতমিয়া বাদাগা কোনো হ্যান্ডকাফ লাগাই আমি ইয়াল্লাহ খামোরা হতে আমার নাকে জ্বালা হলে ছুটাই নিবাই কত লোক কিতার লেগে তোমার হ্যাঁ একটা ব্যবসা আসলো কত ভালো আসলো এই আতাইরি ভাতের অত ব্যবসা দরকার আছে তোমার ও নো মাত্র জড়িত ব্যবসা যদি মাল্টি ব্যবসা না থাকে তে তুমি কোটিপতি বেকিলা বড় লোক বেকিলা তোমরা নাই তোমরা খালি ফকিরি মাইন্ড বুঝছো তোমরা মাইন্ড খালি নাই তাহলে খান লইয়া আর দরগা দিয়া বলছি কথা চিন্তা তারা তোমরা মাথার মাঝে এরে হলো মুখ সামলাই মতো অত যদি বড় লোক কিতা তে তুমি টেনশন করে দিতে লাগি না যায় কোটি কোটি টাকা জাল হইছে ওইছে গো মহিলা তো মাত না মুখে দত কইরা লই রাইবো ওলা আমি বইটা দো কি বলে ফোন তো আছে খারে ফোন তো আছে মাশাআল্লাহ খার রইস ভাই ওবা রইস ভাই বেরাকো আমি জীবনি বেরাকো 2 লাখ টাকা দিতে হবে দুশ্মনী তো অবশ্যই করছে দুশ্মনী করে অত ফুকরি মানে মনে হয় 20টা লিলিছে আর সব মাছ মরে গেছে ইন্না লিল্লাহ এটা হাতে এরে দুশ্মনী কিন্তু পারাত করছে না তোমার নিজের মাংস এই কি তা নিজের মাংস জিও আর কে তোমার বড় পয়সা ইতা ইয়া আমি তো বড় হইছে আমি প্রমাণ আছে আমি তো তুমি দিলা কই দিলা আমি বড় হইছে মাই তোমার মনে না তোমার বড় পয়সা কত বড় দুশ্মনী করবা তুমি জানি দুইও ভাই মিলে তোমার লাইফ ধ্বংস করে দিছো আর সামান্য ফিশারি বাড়িতে আমি 20 জালতা তুমি কেন কিলা বাবু আমি পুরো শিওর বড় পয়সা তোমার ফিশারি নষ্ট করে দিছো এটা হিংসা করছো ইয়া মাবুদ এখন আমি কিতা করব ব্যাংকে নুন মামলা করে দিব লোন আনতে হলে আমার লোনের টাকা তুলে তো ফিশারি করছিলাম ই কিতা কো ব্যাংকে মামলা করে দিব মামলা করতো কেন টিকার বদলে কোন জায়গা দিলাই আল্লাহ মাবুদ টাকা দিছি সিকিউরিটি হিসাবে ও আচ্ছা আচ্ছা এরকম টেনশন করি না মাথা ঠান্ডা রাখো আগরো রেস্ট লইবা আর একটা কথা মনে রাখো তোমার ওদংশটা খেয়ে তুমি জানো না তোমার বড় পয়সা দিয়ে তার 20 ডালছে তার হিংসা 20 ডালছে তো মম বাদিতে তো করে দিতে রাজু আর সুতমিয়ার বউ নানি জিও ভাইসা না না ধরো আমার
সকলে কোনো অসুবিধা হইল না না তুমি তাই তো রাজরানী ই ফকিরের ঘর একটা আমি কিলাম বিশ্বাস করতাম আমার তো বিশ্বাস হয় না ভাই সাহেব দয়া করে আমরা আর শরম দিবা না আপনার ভাই এনতে আপনার লোকে যে অন্যায় করছিল শাস্তি পাইলিছুন ভাই সাহেব শাস্তি পাইলিছুন আমার ভাই আমি তো জানি আমি একলা আমার ভাই আইলো কই থেকে আসলে আমি একলাও বুঝছেন ও কি তখন ভাই সাহেব আপনার বড় আদরে দুই ছোট ভাই আর আদরের ভাই এখান হইয়া আর নিভাই লাগুন জ্বালাইয়া দিও না ভাই সাহেব দয়া করে আপনি ইলান মাতবা না যা হওয়ার তো হয়ে গেছে ভাই সাহেব আমরা দুইজন তারা রইয়া মাপ চাইলাম ভাই সাহেব জি ভাই আল্লাহর বাড়ি থেকে মাপ চাইলাম আচ্ছা মাফটা এটা ওই বলে পরে এখন আমাদের একটা কথা করবে আমার যে হো বাড়ি থেকে দজনে বেঁচে ধরে বাপরে দিলাই 20 বছর ধরে আইলাম আমার ঘরও আমি বা সুযোগটা দিলাই না কোনোদিন খবর লইছ না আমি বাঁচিয়ে আছি না মরি গেছি কোনোদিনও খবর লইছ না কিন্তু ওখন একটা তুমি তাই না আমার গেছে আমি তো কারণটা বুঝলাম না আমার এত কলিয়া করছেন ভাই সাহেব কইলাম বিপদ পড়ে গেছি ভাই সাহেব আমরা দুইজনের জামাই ছিল ভাই সাহেব ও তো সয় সম্পত্তি হইয়াও তারা লোভ শেষ হয়েছে না ভাই সাহেব বেশি লোভ করাত গিয়ে তাই আমি বিপদ পড়ে গেছি ব্যাংক থেকে লোন তুলছিল ভাই সাহেব ওখানে তো লোন দিতে পারছো না করে ব্যাংকের মানুষ মামলা দিয়ে দৌড়াইয়া দিলে পুলিশের ও আচ্ছা অহন বুঝছি গরিবর দুয়ারও আত্মীর ভাড়া খেনে তোমার তান জামাই রে জেলও নিছে কি না নি আচ্ছা নিছে কিতা আমার গেছে আবার দরকারটা কিতা আমি তো হইলাম কি গরিব মানুষ আমার কিছু আসেনি যাও ও এলাকার গণ্যমান্য যারা আছে বড় সড়ো মানুষ আছে তারার গেছে যাও তারা গিয়া খাও ভাই সাহেব এলাকার বড় বড় মানুষ গেছে আমরা গেছি ভাই সাহেব তারা আমরা সাহায্য করতে গিতা তারা আমরা আরো সিসি থুতু দিরা আমরা বেজ্জত করিয়া দিছ জি ভাই সাহেব থানার যাও পুলিশের কাছে যাও আমি কিতা করতাম ভাই সাহেব এটা কিচ্ছু আমরা লাইন গার্ড চিনি না ভাই সাহেব আল্লাহর বাদি সাইয়া ভাই সাহেব আপনার মনের কষ্ট দূর করি আপনি আমাকে মাফ করে দেন না 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 আমরা জামাইরে ছুটে আনিয়ে দেব আমার ফাও ধরা লাগতো না ফাও ধরা লাগতো না দেখো আমি তো এখন নিঃস্ব আমার তো কিচ্ছু নাই আমার কিচ্ছু বাকি রাখছি না আমি সব তার দিলেইছি আমার ভাইয়ের তোরেও আমি দিলেইছি তারপরেও দেখি তারপরেও আমার ভাইয়ের বিপদও পড়ছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তারা বিপদ থেকে উদ্ধার করে কিন্তু একটা কথা মনে রাখিও মানুষের হক খাইয়া বড় লোক হওয়া যায় আরামায় সে জীবন কাটালি যায় কিন্তু শান্তি পাওয়া যায়